প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। তো আজকে বন্ধুরা বললো চলো কলেজে, আমি বললাম চলো কলেজে যাই তাহলে। তো প্রথমে কলেজে এসে লাইব্রেরিতে আসলাম। লাইব্রেরির উপরে থেকে আমাদের কলেজটা যে এত সুন্দর দেখা যাচ্ছে, আমি অনুভব করতে করতে মনটা খুব ভালো হয়ে গেল। দেখুন আপনারা, কলেজের সৌন্দর্যটা উপরে একদম টপ ফ্লোর। আমি যেখান থেকে আসতেছি এখানে একদম টপ ফ্লোর। এখান থেকে এই যে দেখতেছেন আপনারা, বাসগুলো বাঁধতেছে কী জন্য? কারণ আমাদের স্কুলে ফ্রেশার্স ডে হবে 25 তারিখে, আগামী 25 তারিখে। তার জন্য দেখুন আমাদের চারিও হলে গাছ গাছ, কি সুন্দর লাগছে। কারণ প্রকৃতিটা অনুভব করতে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন চারিদিকে আমাদের কলেজের বাউন্ডারি সাইডে গাছ আর গাছ, ফুলের গাছও আছে, সবেরই গাছ আছে। কিন্তু আমাকে ভালো লাগলো। বন্ধুরা বললো চলো কিতাব আনতে যাই। তো কিতাবটা শেষে কিতাব না, আমাদের স্যারে লিখেছে কিতাবটা। তো বন্ধুরা বললো তুই আগে যা। এসে দেখি বন্ধুরা সবাই এখানে রেডি হয়েছে কিতাবটা নেওয়ার জন্য। তো আমাকে বললো যে তুই আগে যা। আমি বললাম আমি পারবো না, তোরা আগে যা। তো ওরা প্রথমে গেল। তো ওরা ডর করতেছে যে স্যার গালি দিবে নাকি। তো আমি প্রথমে গালি তো দিলেও না, প্রথমে ওরা নিতে শুরু করলো। তো আপনাদেরকে দেখে আমাদের লাইব্রেরিটা কীরকম। তো দেখুন এটা আমার ম্যাডাম তো না, এটা আমার ফ্রেন্ড। তো দেখুন লাইব্রেরিতে কত কিতাব বন্ধুরা, এগুলা সব আমাদেরই জন্য, কারণ আমরা পড়ি না, তো তার জন্য এরকম। তো দেখুন চারিদিকে কিতাব। তো আমাদের লাইব্রেরিতে একটা কাকা থাকেন। কাকাটা আমরা যখনই লাইব্রেরি থেকে কিতাব নেই, এই কাকাটা আমাকে সহায় করে কিতাবগুলো লিখে দেয়, তারিখ মতো আমরা পৌঁছাইয়ে দিই ফির তখন। তো কাকা বললো যে এখান থেকে একটা নেই, ওখান থেকে একটা নেই। আমরা ওই কথা মতো আমরা নিতে শুরু করলাম। তো ওরা আগে নিল, আমি ভিডিও বানাতেছিলাম। দেখুন কীভাবে নিতে যায়, আমিও ভিডিও বানাতে থাকলাম। তো আমিও 2টা কিতাব নিলাম। কিতাবটার নাম হচ্ছে অ্যানুয়াল ম্যাগাজিন। তো এই কিতাবটার সামনে যে ছবিটা দেখছেন, এটা আমাদের গৌরীপুরের রাজার রাজপ্রাসাদ। যখন রাজতন্ত্র ছিল আমাদের দেশে, তখনকার এই ছবিটা এই কিতাবটার উপরে পৃষ্ঠাটা দিয়েছে, ছাপিয়ে দিছে। কারণ ইয়ং জেনারেশন যাতে বলতে পারে যে আমাদের গৌরীপুর এলাকায় একটা রাজা ছিল। তো দেখুন 2024-25 এই কিতাবটা প্রকাশিত হয়ে গেছে প্রমথেশ বড়ুয়া পিভি কলেজ। কারণ এই কলেজটা গৌরীপুর 24-25 সনে প্রকাশিত হয়েছে, প্রচার করেছে। তো আমরা ফাইনালি হাতে কিতাবটা নিয়ে আমরা রওনা নিব, কারণ এখন বিকাল 3টা বাজে। তো আমরা যাব, এখন বাড়িতে যাব। তো দেখুন ওই যে আমাদের কাকা ঘাস কাটতেছে, কারণ প্রোগ্রাম হবে, তো বহুত ঘাস আগে ছাপাছুপি করতে হবে। আরও বহুত অতিথি আসবে, আমাদের এমএলএ এমপি, আবার তোমার সেবা কর কর্তৃপক্ষ, পুলিশ ডিপার্টমেন্ট, সবাই নিমন্ত্রণ জানাবো আমরা। তো দেখুন আমাদের কলেজটা খুব সুন্দর, কিন্তু গাইস আপনারা কমেন্টে বলবেন যে আমাদের কলেজটা কীরকম দেখাত। আমাদের কলেজ কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমাকে জানাবে যে কলেজটা কোথায়, আমি আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা ফাইনালি আমি দেখতে লাগলাম যে আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো কলেজে, তো বিশ্বাস করবেন না, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমার গার্লফ্রেন্ড আছে। আপনাদেরকে সাজা কথা বলি, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তো দেখুন এখন আমি বাড়ি যাব। তো ফ্রেন্ড আমরা এখন বাড়ি যাব। তো আমি ভিডিও করতেছি, বহুত আমার ফ্রেন্ড দেখতেছে কি করতেছে। আমাকে অবশ্যই শরম লাগে, কারণ কলেজের ভিতরে ফার্স্ট টাইম আমি ভিডিও করতে লাগলাম। তো সবাই আমাকে দেখতেছে। আমি ঘাবড়াই নাই অবশ্যই, কিন্তু ফার্স্ট টাইম তো একটু ভয় লাগে। দেখুন এখানে বসার জন্য বানিয়ে দিছে, মানে চেয়ারের মতো বানিয়ে দিচ্ছে, সবাই রোদের মধ্যে এখানে জিরে। তো আমাকে ভালো লাগছে। যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার একটা স্বপ্ন ছিল যে পিপি কলেজে আমি অ্যাডমিশন যেভাবেই হোক নিব। দেখুন আমরা গেতেছি, সব মানুষ আমাকে দেখতেছে কি করতেছে। আমি ভাবলাম যার ব্যাপার তাতে বলবে। তো সামনে আমাদের রাস্তা, এখানে বহুত টোটো গাড়ি আছে, বহুত আসে, এখান থেকে আমরা চলে যাই। দেখুন আমি আপনাদেরকে স্কুলের নামটা দেখাবো, কি সুন্দর নামটা লিখেছে, কি লিখছে, প্রমথেশ বড়ুয়া পিভি কলেজ। তো আপনারা জানেনই, কারণ গৌরীপুরে যারা বসবাস করে তারাই জানে। তো বন্ধুরা কলেজ থেকে হাঁটতে হাঁটতে অল্প ক্লান্ত হয়ে গেলাম, তার জন্যে আমার বন্ধুরা এখানে বসে আছে, অল্প জিরে আবার বিশ্রাম করে ফির নিব, হাঁটতে থাকবো। কারণ আমাদের কলেজ থেকে রোড মোটামুটি 1 কিলোমিটার হাঁটে যেতে হয়, তার জন্য আমরা যাব। তো এই দেখুন এই বগলটা দিয়ে এখানে গোটায় হাঁটে যাব, কারণ প্রতিদিনে কলেজের সামনে আমরা গাড়ি পাই। তো আজকে এরা বললো যে আজকে হেঁটে যাই, গৌরীপুর বাজার দিয়ে হেঁটে যাই। তো আমরা
আমরা সবাই মিলে বললাম যে চলো হেঁটে যাই। তো দেখুন আমাদের গরিপুর বাজারটা কীরকম আপনারা কমেন্টে জানাবেন। এই দেখুন সামনে একটা পুকুর, কারণ পুকুর বগলে থাকলে তার সৌন্দর্যটা আরও বৃদ্ধি হয়। এটা হচ্ছে গরিপুর তোমার। এই যে বন্ধু আরেকটা দৃশ্য দেখায়, এই যে মূর্তিটা তো দেখা পাচ্ছেন আপনারা, এটা একটা ঐতিহাসিক মানে একটা বীর যোদ্ধা ছিল। তার নামটা কি জানি ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার এখনো মনে পড়লো, তার নামটা ছিল চিলা রায়। আপনারা তো ইতিহাস পড়লে আপনারা জানবেন চিলা রায় কতটা বীর যোদ্ধা ছিল। আমাদের তার বাড়ি আমাদের গরিপুরে ছিল, কারণ আমরা সে ভাগ্যবান, আমরা খুব ভাগ্যবান, কারণ এরকম যোদ্ধার এলাকার যোদ্ধার ঘরের সামনেই আমরা ঘর বনে রাখছি, এটাই আমাদের সৌভাগ্য। আমাদের বন্ধুরা হাসতেছে, কারণ মানুষেরও চায় যে অন্য গ্রামের জায়গাটা কীরকম, জায়গাগুলি কীরকম ধরনের সবাই দেখতে চায়। আমি তার মাধ্যমে একটা যে বললাম যে একটা চ্যানেল খুলি, তো দেখুন। তো ফাইনালি আমি টোটোতে চড়লাম। টোটোতে একটা ভাই, অন্য স্কুলের ভাই আমাকে দেখতেছে, কারণ হয়তো আমাকে দেখেনি কোনোদিনও, কিন্তু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, ওই যে ব্লগার, তার জন্য দেখে নাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ফাইনালি আমাদের বাড়ি মোটামুটি তোমার 3-4 কিলোমিটার হবেই, কারণ 10 টাকা ভাড়া নেয়। তা আমরা ফাইনালি আসতেছিলাম, আস্তে 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 সামনে একটা, আমি যোন কলেজে পড়ছিলাম আগে, ওই কলেজে দেখতেছিলাম সামনে দিয়ে গাড়িগুলো, তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা বাই, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন।